শেষ মুহূর্তে নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় পার করছেন ডাকসু নির্বাচনের প্রার্থীরা বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন ভোটারদের কাছে। এ নিয়ে ডাকসু নির্বাচন নিয়ে আরো খবর জানাতে আমাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শারমিনীরা। আজকে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণা কেমন দেখছেন এবং দিনভর প্রার্থীরা কোন কোন ধরনের কর্মসূচি নিয়ে ব্যস্ত থাকবেন বলে জেনেছেন? কর্মসূচি বলতে তারা তাদের প্রতিশ্রুতির কথাগুলি আসলে পুনর্ব্যক্ত করবেন, কারণ ইতিমধ্যে আলাদা আলাদা প্যানেল থেকে কিন্তু তারা তাদের ইশতেহার ঘোষণা করেছে। কর্মপরিকল্পনা, বিজয়ী হলে কি করবে সেই কর্মপরিকল্পনাও তারা ঘোষণা করেছে। শুক্রবার ছুটির দিন, ক্যাম্পাসে ক্লাস পরীক্ষা কিছু নেই, এই জন্য সকালে খানিকটা ঢিমে তালে প্রচার প্রচারণা হয়েছে। মূলত জুম্মার নামাজের পর থেকে প্রার্থীরা হলে হলে ছুটবেন এবং প্রচারণায় অংশ নেবেন, তেমনটাই আমরা জানি। এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে, আবুল বাকের মজুমদার তিনি ফজলুল হক মুসলিম হলে নামাজ পড়বেন, অন্যদিকে আব্দুল কাদের তিনি মাস্টারদা সূর্য সেন হলে নামাজ পড়ে প্রচারণা শুরু করবেন। অন্যদিকে ছাত্রদল সমর্থিত প্রার্থী আবিদুল ইসলাম খান তিনি মহসিন হলে নামাজ পড়ে প্রচারণার যে কার্যক্রম সেটি শুরু করবেন। তবে এরই মধ্যে যেহেতু মাত্র নির্বাচনের 4 দিন বাকি আছে, আবুল বাকের মজুমদারকে নিজের সমর্থন দিয়েছেন মাহিন সরকার। মাহিন সরকার নিজেও আলাদা একটি প্যানেলে জিএস প্রার্থী রয়েছেন এবং যাকে সমর্থন দিয়েছেন তিনিও অন্য আরেকটি প্যানেলে জিএস প্রার্থী, যারা একই সাথে গেল বছর 5ই আগস্টে যে ফ্যাসিবাদ বিরোধী যে পতনটি হয়েছিল, বৈষম্য বিরোধীদের একই প্ল্যাটফর্মে তারা আসলে কাজ করেছিলেন। কিন্তু লক্ষ্য করা গেছে যে যখন ডাকসু নির্বাচনের সময় তারিখ ঘোষণা করা হয়েছে, তখন এই বৈষম্য বিরোধীরাই কিন্তু আসলে নানা স্লটে ভাগ হয়ে আলাদা আলাদাভাবে তারা প্যানেল ঘোষণা করেছে। আজ যদিও প্রার্থিতা প্রত্যাহার না করে মাহিন সরকার তার সমর্থন অন্য আরেকজন জিএস প্রার্থীকে দিলেন। সংবাদ সম্মেলনে সে বিষয়টি তিনি জানিয়েছেন। এর বাইরে আমরা আবিদের সাথে কথা বলেছি, যিনি ছাত্রদল সমর্থিত প্রার্থী, তিনি একাত্তরের সাথে কথা বলেছেন। তিনি বলেছেন যে এই নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে আচরণ বিধি মানার ক্ষেত্রে। কি বলেছেন একাত্তরকে, চলুন আমরা বরং সেই বক্তব্য শুনে আসি। প্রথমেই আবাসন সংকটটাকে খুব গুরুত্বের সাথে নিতে চাই। ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন অনেকগুলো হলের বিল পাশ করিয়ে এনেছে, বাজেট নিয়ে আসছে। এগুলোকে প্রপারলি বাস্তবায়ন, কোনো জায়গায় যেন কোনো ফাইল আটকে না যায়। এবং মেয়েদের কিন্তু প্রায় অর্ধেক মেয়ে, সেখানে 5টা হল কোনোভাবেই কাম্য নয়। সুতরাং সেই জায়গা থেকে ছেলে মেয়ে উভয়ের জন্য প্রপারলি আবাসন ব্যবস্থাটা নিশ্চিত করাটা খুবই জরুরি। এটাতে অত্যন্ত জোরদার ভূমিকা আমি রাখবো ইনশাল্লাহ। তারপর হচ্ছে যে আপনার অন ক্যাম্পাস জব আইডিয়াটাকে বাস্তবায়ন করতে চাই অত্যন্ত গুরুত্বের সাথে। অন ক্যাম্পাস জব আইডিয়াটা এমনভাবে বাস্তবায়ন করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের দেশের দৃষ্টিভঙ্গিতে যে জিনিসগুলো আছে, যেমনভাবে ধরেন আমাদের ক্যাম্পাসে কিন্তু অনেক ভ্রাম্যমান দোকানপাট আছে, ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে, এগুলোকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের আন্ডারে নিয়ে আসতে চাই। নিয়ে এসে এখানে সাধারণ শিক্ষার্থীদেরকে প্রায়োরিটি বেসে যার অভিজ্ঞতা আছে, যে কাজটা করতে চায়, যে ব্যবসাটা করতে চায়, তাকে এখানে সুযোগ করে দিতে চাই। আমরা শুনছিলাম রয়্যাল আবিদের বক্তব্য, যিনি আসলে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী। তবে সবকিছু ছাপিয়ে যত শঙ্কা যত বাধাই আসুক, নির্বাচনে তাদের যে প্যানেল, সেই প্যানেল আসলে জয়যুক্ত হবে এমনটা প্রত্যাশা করছেন। তিনি নিজে গণরুমে ছিলেন, তিনি বলছেন যে আবাসন সংকট, বিশেষ করে ছাত্রীদের আবাসন সংকট সমাধানে প্রথমে উদ্যোগী হবেন বিজয়ী হলে। পাশাপাশি খাবারের মান উন্নয়ন, যেটি আসলে মোটা দাগে সব প্যানেল থেকে বলা হচ্ছে, তিনিও সেটি পুনর্ব্যক্ত করেছেন, খাবারের মান উন্নয়ন করা। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস এবং জব ফেয়ার, অর্থাৎ যাতে করে পাশ করার সাথে সাথে শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারে, সেই সুযোগ সৃষ্টির জন্য আসলে আবিদরা কাজ করবে এমনটা বলছেন। আমরা আসলে দিনভর ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকবো, আমি এবং আমার সহকর্মী নজরুল ইসলাম বাবু। আমরা আসলে জানবার চেষ্টা করব শেষ মুহূর্তে কি ধরনের প্রচারণা তারা আসলে চালাচ্ছেন, যেহেতু প্রচারণার মাত্র 2 দিন বাকি, যদিও ভোটের বাকি 4 দিন।